ম্যাপের দিকে তাকালে আপনি হয়তো প্রথমে দেশটাকে খুঁজেই পাবেন না। উপরে বিশাল মালয়েশিয়া আর নিচে সুবিশাল ইন্দোনেশিয়া, এই দুই দানবীয় দেশের মাঝখানে ছোট্ট একটা বিন্দু। অথচ এই বিন্দুর মতো দেশটি আজ এশিয়ার সবচেয়ে ধনী এবং শক্তিশালী অর্থনীতির একটি। ভাবুন তো, একটা দেশের নিজের খাওয়ার পানি নেই, চাষের জমি নেই, এমনকি এক ফোঁটা তেলও মাটির নিচে নেই, তার উপর চারদিকে শত্রু দেশ দিয়ে ঘেরা। যে কোনো সময় তারা চাইলে এই দেশটাকে মানচিত্র থেকে মুছে দিতে পারত। কিন্তু 60 বছর পর আজ সিঙ্গাপুর শুধু টিকেই নয়, বরং এই দুই প্রতিবেশী দেশই আজ সিঙ্গাপুরের ওপর নির্ভরশীল। কিন্তু কিভাবে? কি সেই জাদুকরি চাল যা দিয়ে এই ছোট্ট দেশটা দুই জায়ান্টকে টেক্কা দিচ্ছে? আজ আমরা সেই সার্ভাইভাল মাস্টার প্ল্যান ফাঁস করব। বিচ্ছেদের সেই কালো দিন 9ই আগস্ট 1965। সিঙ্গাপুরের জন্য দিনটি ছিল এক চরম অপমানের। 1963 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া ফেডারেশনে যোগ দেয়। কিন্তু জাতিগত দ্বন্দ্ব, চীনা মালয় সম্প্রদায়ের ঘর্ষণ, ক্ষমতা ভাগাভাগি এবং অর্থনৈতিক নীতির বিবাদে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টুংকু আব্দুল রহমান পার্লামেন্টে ভোট করে সিঙ্গাপুরকে জোট থেকে বের করে দেন। লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী 1959 থেকে 1990, যিনি পিপলস অ্যাকশন পার্টির নেতা এবং দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, ক্যামেরার সামনে কাঁদছিলেন। সবাই ভেবেছিল সিঙ্গাপুর এবার শেষ, কিন্তু লি জানতেন টিকে থাকতে হলে তাকে পৃথিবীর স্মার্টেস্ট দেশ হতে হবে, অর্থনীতির সোনার চাবি। সিঙ্গাপুর দেখল তাদের সম্পদ নেই ঠিকই, কিন্তু তাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ, স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী। তারা এই প্রণালীকে ব্যবহার করে নিজেদের পৃথিবীর সবচেয়ে বড় টোল প্লাজা বানিয়ে ফেলল। পৃথিবীর 40% বাণিজ্য এই পথ দিয়ে হয়, আর সিঙ্গাপুর সেই বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ালো। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া চাইলে সিঙ্গাপুরকে আক্রমণ করতে পারত, কিন্তু করলে তারা নিজেদের ব্যবসাটাই নষ্ট করে ফেলত। সামরিক ও কূটনৈতিক কাঠামো, কিন্তু শুধু ব্যবসা দিয়ে কি সুরক্ষা পাওয়া যায়? সিঙ্গাপুর খেলল এক ভয়ঙ্কর কূটনৈতিক চাল। তারা আমেরিকার সাথে হাত মেলালো। 1990-এর দশকে চাঙ্গি নেভেল বেস মার্কিন নেভির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যা US 7th ফ্লিটের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিঙ্গাপুরকে আক্রমণ মানে আমেরিকার সাথে যুদ্ধ। তাছাড়া তারা নিজের দেশের 18 বছরের ওপরের সব নাগরিকের জন্য ন্যাশনাল সার্ভিস বা আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করল। আজ 5.6 মিলিয়ন জনসংখ্যার মধ্যে শক্তিশালী রিজার্ভ ফোর্স এবং আধুনিক অস্ত্রে তারা বিষধর সাপের মতো, আক্রমণ করলে রক্ষা নেই। সুইজারল্যান্ড মডেল। লি কুয়ান ইউ জানতেন যে দেশের টাকা আছে সে দেশকে কেউ ঘাটায় না। তারা সিঙ্গাপুরকে এশিয়ার সুইজারল্যান্ড বানিয়ে ফেলল। সারা বিশ্বের বড় বড় কোম্পানি আর ইনভেস্টরদের জন্য সিঙ্গাপুর হলো সেফ হেভেন। আজ মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার অর্থনীতিও অনেকাংশে সিঙ্গাপুরের ইনভেস্টমেন্টের উপর দাঁড়িয়ে। অর্থাৎ সিঙ্গাপুরের ক্ষতি হওয়া মানে এই দুই বড় দেশের নিজেদের পকেটে টান পড়া। সিঙ্গাপুরের এই টিকে থাকার লড়াই আমাদের শেখায় যে বড় হওয়া মানেই শক্তিশালী হওয়া নয়, বরং বুদ্ধিমান হওয়াই হলো আসল শক্তি। যে মালয়েশিয়া একদিন তাদের বের করে দিয়েছিল, আজ সেই মালয়েশিয়ার হাজার হাজার মানুষ প্রতিদিন বর্ডার পার হয়ে সিঙ্গাপুরে যায় রুটি রুজির টানে। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি সিঙ্গাপুরের এই মডেল থেকে কিছু শেখার আছে? পোর্ট, কূটনীতি, স্মার্ট সিটি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।